ফোনটা আমি করতাম না, তুই জানাবি বলেই আমি অপেক্ষা করছিলাম। কিন্তু অনেকটা সময় পর আমার মনে হলো আমি তোকে জিজ্ঞেস না করলে হয়তো তুই নিজে থেকে আমায় কিছুই জানাবি না। শশী, তুই কি ডিসিশন নিলি? ডিভোর্স পিটিশনে তুই সাইন করছিস? না, আমি সাইন করছি না। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি সাইন করব না কখনো। বাট ওয়াই উষসী, ওয়াই? পুরোটা আমিও তোকে বোঝাতে পারবো না সোহিনী, আর তুইও বুঝতে পারবি না। সবকিছু বলে বোঝানো যায় না। শুধু এটা জেনে রাখ, আমি সাইন করব না। এ তো কোর্টের কাগজ, উষসীর কাছে ছিল, এখনো এখানে। তার মানে এটা বিতানবাবুর ব্যাংকের কাগজ না? কথাগুলো হয়তো তোর খুব টিপিক্যাল মনে হবে, তবুও বলছি, এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই শান্তি সুধা লেনে এই বাড়িটাই আমার ঠিকানা। আমি এখানেই থাকবো। উষসীর কোর্টের কাগজের কি দরকার? সোহিনী, আমি জানি যেটা আমি আমার বাড়ি বলছি, যেটা আমি আমার সংসার বলছি, সেই বাড়ির সবাই হয়তো আমাকে তাদের একজন বলে মানে না, কিন্তু এই না মানাটাই আমার কাছে চ্যালেঞ্জ। উষসী ঘোষ, হ্যাঁ এটা তো তোমার নাম। তার মানে কি এটা ওর কোনো দরখাস্ত? সোহিনী, তোর খুব আক্ষেপ না পুরনো উষসীটা আমার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে? তুই তাকে খুঁজে পাচ্ছিস না, কিন্তু একটা ব্যাপার তুই ভুলে যাচ্ছিস, পুরনো উষসী কিন্তু কখনো কোনো পরীক্ষা ছেড়ে পালায়নি। টু হেল্প উইথ ইউর পরীক্ষা। পরীক্ষাতেও একটা ফেয়ার প্লে থাকে, আর তোর শ্বশুর বাড়িতে নাথিং ফেয়ার। সেখানে তোর ভালোর কোনো রেকগনিশন নেই, শুধু ভুলের জন্য নিন্দে আছে। আর ওরা তো আগে থেকেই তোর মার্কশিটের উপর 0 বসিয়ে রেখেছে। কেন উষসী, কেন? আর 5টা ভীতু ব্যাকবোনলেস মেয়েদের মতো শ্বশুর বাড়িটাই তোর ফেট অ্যাকাম্পলি বলে মনে হচ্ছে কেন উষসী? তুই ভুল ভাবছিস সোহিনী। ভবিতব্য বলে আমি কিচ্ছু ধরে নিইনি, সেটা আমি নিজেই বানাবো। আর প্লিজ, তোকে আমি রিকোয়েস্ট করছি, এরপর যখনই তোর আর আমার দেখা হবে এই বিষয় নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। ডিভোর্স আমি দেব না। DIVORCE ডিভোর্স, ডিভোর্স। এটা একটা ডিভোর্স পিটিশন, বুঝলেন, যেটা এখনো সাবমিট করা হয়নি। ডিভোর্স? হ্যাঁ। আচ্ছা, এই উষসী ঘোষ আপনার স্ত্রী? হ্যাঁ। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে, এই তার দরখাস্ত। যদিও হ্যাঁ, এখনো পর্যন্ত ওই দরখাস্তে আপনার স্ত্রীর কোনো সই নেই, অর্থাৎ আইনত এটাকে আমরা আপনার স্ত্রীর দরখাস্ত এখনো বলতে পারি না। কি লেখা আছে এতে?
এতে উষসী ঘোষ, নিশীথ ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে তার ওপর অকথ্য মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে। তাকে সে বাড়িতে সবসময় অপমান করা হয়, কারণে ও কারণে তাকে চোর, মিথ্যাবাদী, ধাপ্পাবাজ এইসব অপবাদ দেওয়া হয়। তার প্রতিটি কথায় খুব ধরা হয়, তার ওপর মানসিক নির্যাতন চলে। শুধু তাই নয়, তার লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মোট কথা, আপনাদের সঙ্গে বাস করা তার কাছে নরকবাসের সমান। কি মশাই, এসব সত্যি নাকি? দেখুন মশাই, সত্যি হোক আর মিথ্যে হোক, আমি আপনার উকিল হতে রাজি আছি। আরে এই সমস্ত কেসে আমার মতো এক্সপিরিয়েন্স আর ট্র্যাক রেকর্ড কারো নেই, বুঝলেন? আরে মশাই, কোর্ট চত্বরে লোকে আমায় কি বলে ডাকে জানেন? বিচ্ছেদ ব্যানার্জি। পাওয়ার দেওয়ার নামটাই ভুলিয়ে দিয়েছি। 15 বছরে আমার 98% সাকসেস রেট। আচ্ছা, এই যে এইখানে যা যা বলা হয়েছে, দুর্ব্যবহার, মানসিক অত্যাচার, এইসব হলেই ডিভোর্স হয়ে যায় না? হ্যাঁ, সত্যি হলে তো হয়। তবে আপনি কন্টেস্ট করবেন, আমি বলছি তো। উষসী ঘোষ, নিশীথ ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে তার ওপর অকথ্য মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে। নিশীথ ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে তার ওপর অকথ্য মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে। আমরা দুজনে মিলে এক সুখী বিবাহিত জীবন যাপন করব। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে। আমরা পরস্পরের দায়িত্ব নিয়ে একে অপরকে আরো সুন্দর, আরো উন্নত জীবন দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে বাস করা তার কাছে নরকবাসের সমান। আমরা পরস্পরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা বজায় রেখে সমস্ত প্রতিকূল অবস্থায় একে অপরের সহায় হব। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে একে অন্যের বিশ্বাসভাজন থাকব এবং সারা জীবন আমরা প্রকৃত বন্ধু ও জীবনসঙ্গী থাকব। আমরা পরস্পরের দায়িত্ব নিয়ে একে অপরকে আরো সুন্দর, আরো উন্নত জীবন দেওয়ার চেষ্টা করব। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। মা, উষসী এভাবে চলে যেতে পারে না। আজ আমার জন্য এত কিছু করে, তবু একবার ভেতরে গিয়ে স্টেজের উপর তোমার উষসীকে দেখতে ইচ্ছা করলো না? উষসী ঘোষ, নিশীথ ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে তার ওপর অকথ্য মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে। আপনাদের সঙ্গে বাস করা তার কাছে নরকবাসের সমান। আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে।